ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গত অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের গুরুতর অবস্থা খবর পাওয়া গেছে। চিকিৎসকরা জানিয়েছে তার মাথায় আঘাত এবং নাকের হাড় ভেঙে গেছে। গতকাল অতিরিক্ত রক্তক্ষরণ হলে বর্তমানে তা বন্ধ হয়েছে এবং জ্ঞান ফিরেছে। তবে চিকিৎসকরা বলছে 48 ঘন্টার মধ্যে সম্পূর্ণ অসুস্থ হওয়ার সম্ভাবনা নয়। এ ঘটনার সর্বোচ্চ পর্যায়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজ সকালে নুরুল হকের চিকিৎসা অগ্রগতি নিয়ে বোর্ডের বিশেষ আলোচনা হবে। ঘটনার পেছনে মূল কারণ ছিল কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ। গণ অধিকার পরিষদের অভিযোগ, মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার নেতা কর্মীরা তাদের উপর হামলা চালায়। অন্যদিকে জাপা বলছে মিছিলকারীরা তাদের উপর হামলা চালিয়েছে। আইএসপিসিআই জানিয়েছে শুরুতেই উভয় পক্ষকে শান্ত থাকার জন্য অনুরোধ করা হয়েছিল, কিন্তু কিছু নেতাকর্মী তা উপেক্ষা করে পরিস্থিতি আরও উত্তপ্ত করেছেন। তারা লাঠিপেটা, হাততালি এবং নিক্ষেপ ও মশাল বিছিয়ে মাধ্যমে সহিংসতা বাড়ানোর চেষ্টা করেছে। জনগণের নিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগে বাধ্য হয়েছে। সংঘর্ষে সেনাবাহিনীর 5 জন সদস্য আহত হয়েছেন। নুরুল হকের সঙ্গে আরও 6 জন আহতের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনার পর দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।